বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল। দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে তখনও আর পারবা, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তো তোর বাকি হালাত। বিশ বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাহলে যা দেখার তো সব দেখে এনেছো। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন, ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে। তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি হবে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কে? হ্যাঁ, বুঝো নাই ভাইয়া?